বন্ধুরা চলুন আজকে আমরা সাবুর লুচি বানাবো। আমরা তো অনেক রকমের লুচি বানিয়েছি, চলুন আজকে আমরা সাবুর লুচিটা বানিয়ে দেখি। তার জন্য কিছুটা দেখুন আমি সাবু নিয়েছি 250 মতো, নিয়ে সেটাকে একটা কড়াইয়ে দিয়ে আর গ্যাসে বসিয়ে সেটাকে কিছুক্ষণ আমরা শুকনো খোলাতেই ভেজে নেব। যেমনি ওটা ভাজা একটু হয়ে যাবে তখন ওটাকে একটা থালার মধ্যে দেখুন আমি এইভাবে ঢেলে দিয়েছি। ঢেলে একটু সময়ের জন্য এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে সেটাকে আমরা মিক্সিতে দিয়ে এটাকে পিষে দেব। পিষে এটাকে একটু চেলে নেব, নাকি চালনি দিয়ে একটু চেলে নিলে পরে দানাগুলো যদিও থাকে সেগুলো বেরিয়ে যাবে। তারপরে ওইটার জন্য আমরা এই দেখুন আদা আর কাঁচা লঙ্কা এই দুটোকে আমি একটু পেস্ট করে নেব। তারপরে এই আটার মধ্যে আমি কিছুটা গোটা জিরা আর সন্ধক লবণ, একটু কাঁচা লঙ্কা কুচি, আলু সিদ্ধ, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ধনেপাতা সব দিয়ে এটাকে সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নেব। দেখুন আমি এক এক করে সব জিনিস এতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন এটাকে ভালো করে প্রথমে তো এটাকে শুকনোই মাখতে হবে। আলু সিদ্ধর সাথে প্রথমে এটাকে শুকনো মাখতে হবে। আলু সিদ্ধ দিয়ে প্রথমে পুরো এমনি শুকনো আটাটাকে মেখে নিতে হবে। তারপরে এটাতে অল্প অল্প জল দিয়ে আমাদের আটাটা পুরোটা মেখে একটা ডো মতন বানিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি শুকনো মেখে নিয়েছি। এবার দেখুন আমি জল দিয়ে মেখে এমনি একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এইটার থেকে আমাদের কিছুটা কিছুটা করে নিয়ে আর এটাকে বেলে বেলে আমাদের লুচি বানাতে হবে। কিন্তু বন্ধুরা জানেন এটা যখন বানাই না আমরা, এটা সাইড থেকে প্রথমে এই দেখুন এইভাবে ফেটে যাবে। তো এটাকে আমরা একটা বাটি বা কিছু দিয়ে শেপে কেটে নিলে পরে বেশ সুন্দর গোল গোল হয়ে বেরিয়ে আসবে। বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি ফেসবুক থেকে দেখছেন তো ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা আমি একটা বাটি বসিয়ে কেটে দিলাম, দেখুন কি সুন্দর গোল হয়ে গেল। এইভাবে আমি বাকি লুচিগুলোকে বেলে নেব। চলুন এবার আমরা আস্তে আস্তে এটাকে বেলতে থাকি আর ভাজতে থাকি। চলুন এর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আমি কিছুক্ষণ আগে, বসিয়ে আর তার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা দেখুন আমার গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটা করে লুচি ছেড়ে দেবো। দেখুন এইভাবে লুচি ছেড়ে দিয়েছি। এবার এটাকে হালকা হাতে দাবি লুচিটাকে করলে পরে ফুলে যাবে। দেখুন বন্ধুরা আপনারা একবার এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। উপোসের দিনের জন্য খুবই ভালো। আমি বানিয়েছিলাম, বানিয়ে আমি খেয়েছি। বন্ধুরা আপনাদের বলে বোঝাতে পারবো না, এত নরম হয়েছিল, এত সফট হয়েছিল যে বলার নেই, যে একদম তুলোর মতন হয়ে গেছিলো। আর খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছিল। আমাদের বাড়িতে তো সবার খুব পছন্দ হয়েছিল। আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে, খুবই ভালো। দেখুন এইভাবে আমি উলট পালট করে একটা লুচিকে ভেজে নিচ্ছি। দেখুন একটা হয়ে গেছে। এভাবে আমি আর বাকি লুচিগুলোকে এক এক করে ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি আরেকটা লুচি দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে এটাকেও ভাজছি। বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো, রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো আমার পেজটিকে ফলো করে রাখবেন, তাতে পরবর্তী রেসিপিগুলো পেতে আপনারা যেন কোনো অসুবিধা না হয়, আপনাদের যেন ফার্স্টেই আপনাদের কাছে রেসিপিগুলো এসে যায়। দেখুন আমার এইভাবে সব লুচিগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা এক এক করে সব লুচিগুলো ভেজে নিচ্ছি। দেখুন সব লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে আর কি সুন্দর সফট হয়েছে। এটা তো গরম ছিল, আমি ঠিক করে ধরতেও পারছিলাম না, কিন্তু আপনারা বিশ্বাস করুন ভীষণ সুন্দর হয়, ভীষণ টেস্টি হয়। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমার এটা তৈরি হয়ে গেছে। চলুন বন্ধুরা আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন বাই।